দীর্ঘ উত্তেজনার পর অবশেষে মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির আভাস। ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের মাঝে এক নাটকীয় মোড়। ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ চিঠি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। শোনা যাচ্ছে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন ট্রাম্প। এদিনে ট্রাম্পের একটি চিঠিতে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর তথ্য। তাতে লেখা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মনিরের বিশেষ অনুরোধেই নাকি বড় এক বিপদ থেকে রক্ষা পেয়েছে ইরান। আজ রাতে ইরানে এক বিধ্বংসী হামলা চালানোর সব প্রস্তুতি নিয়ে ফেলেছিল মার্কিন বাহিনী, কিন্তু ইসলামাবাদ থেকে আসা এই জরুরি অনুরোধের পর শেষ মুহূর্তে যুদ্ধ থামাতে বাধ্য হলো ট্রাম্প। তবে এর পেছনেও রয়েছে একটি বড় শর্ত ছিল ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তাতে সম্মতি দেয় ইরানও, যার ফলে আপাতত থমকে গিয়েছে সংঘাত। পাকিস্তানের এই মধ্যস্থতা এবং ট্রাম্পের এই সিদ্ধান্তে রাতারাতি বদলে গেল পুরো দৃশ্যপট। এর ফলে শুরু হয়েছে 2 সপ্তাহের এক সামরিক যুদ্ধবিরতি। তবে প্রশ্ন হচ্ছে, এই 14 দিনের বিরতি কি স্থায়ী শান্তির পথ দেখাবে? বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনাই বেশি। এই সমঝোতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন লেবানন সীমান্ত। হিজবুল্লাহকে নির্মূল করতে ইসরায়েল যে স্থল ও বিমান হামলা চালাচ্ছে তা ইরান সহজভাবে নিচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে যতক্ষণ লেবানন সীমান্তে সংঘাত চলবে ততক্ষণ এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার শঙ্কা থেকেই যায়। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এই উদ্যোগকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। কাতার ও ওমান এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই প্রশমিত না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা কঠিন বলেই মনে করা হচ্ছে। আপাতত গোটা বিশ্বের নজর এই সাময়িক যুদ্ধবিরতির দিকেই। এই কঠিন সময়ে শান্তির জন্য এগিয়ে আসায় পাকিস্তানের নেতৃত্বকে চিঠিতে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। এই খবরে তেহরানের মানুষ খুশিতে রাস্তায় নেমেছে। তবে এই 2 সপ্তাহ কি দীর্ঘমেয়াদী শান্তির পথ প্রশস্ত করবে, নাকি এটি ঝড়ের আগের কোনো স্তব্ধতা? এখন সেটাই দেখার অপেক্ষা। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।